এক ছোট্ট সবুজ গ্রাম, যেখানে ভোর মানেই পাখির গান আর গাছের ছায়া। সেই গ্রামে থাকত এক বুদ্ধিমান ছেলে, রিফাত। রিফাত ছিল খুবই গাছপ্রেমী, সে গাছকে খুব ভালোবাসত। সে রোজ পাশের বনে গিয়ে গাছেদের সাথে কথা বলে সময় কাটাত। এই বটগাছটা আমার সবচেয়ে প্রিয়, আমি ওর নাম রেখেছি বটদা। বটদা, কেমন আছো? খুব ভালো আছি বন্ধু। সবাই শুনুন, কাল সকালে গাছ কাটা হবে, নতুন বাজার বানানোর জন্য সবাই হাজির থাকবেন, প্রধান সাহেবের আদেশ। এই মাঠে নতুন বাজার বানাতে হবে, পুরনো সব গাছগুলো কেটে ফেলতে হবে। এতে আপনাদের কি রায় বলুন সবাই? গাছ না কাটলে ভালো হতো প্রধান সাহেব। ছায়া, ফল ও অনেক সুবিধা পাই এই গাছেদের থেকে আমরা। রিফাত শুনে স্তব্ধ হয়ে গেল যে কিভাবে তার বটদাকে কাটা হবে। দাদু, আমি কি কিছু করতে পারি গাছগুলো বাঁচাতে? আমি বটদাদাদের খুব ভালোবাসি। তুই আর তোর মতো আরো কয়েকজন চাইলে সবকিছু বদলে যেতে পারে। মনে রাখ, গাছ মানেই জীবন, তাই আমাদের লড়াই করতেই হবে তাদের বাঁচাতে। রিফাত ও তার বন্ধু পরের দিন স্কুল এর উদ্দেশ্যে রওনা হয় এবং বন্ধুর সাথে আলোচনা করতে থাকে যে গাছ কেটে বাজার বানানোর প্রতিবাদে তারা কি কি করতে পারবে। এর জন্য প্রস্তুত হয়। গাছ লাগান, প্রাণ বাঁচান, আমাদের দাবি মানতে হবে। গাছ কেটে বাজার বানাতে দিব না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান, আমাদের দাবি মানতে হবে। গাছ কেটে বাজার বানাতে দিব না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান, আমাদের দাবি মানতে হবে। গাছ কেটে বাজার বানাতে দিব না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান, আমাদের দাবি মানতে হবে। গাছ কেটে বাজার বানাতে দিব না, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান, আমাদের দাবি মানতে হবে। গাছ লাগান, প্রাণ বাঁচান, আমাদের দাবি মানতে হবে। বাইরে খুব জোরে কারা যেন চেঁচাচ্ছে। মনে হচ্ছে কেউ কিছু বিষয়ে আন্দোলন করছে, না যাই দেখে আসি। বাচ্চারা সবাই আনন্দিত হয়ে বনের উদ্দেশ্যে রওনা হয় ও কিছু নতুন চারাগাছ নিয়ে নেয়। বটদা, আমরা তোমায় এবং তোমার সব বন্ধু গাছেদের রক্ষা করেছি। এখন আমরা আরো গাছ লাগিয়ে পরিবেশকে আরো সুন্দর করে তুলব। ধন্যবাদ বন্ধু, তোমাদের জন্য আজ আমরা খুব জোর বেঁচে গেলাম। এখন থেকে রোজ আমরা আবার আগের মতো কথা বলবো।